আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বৃষ্টির দিনে, বৃষ্টি ভেজা এই বিকেলে লিচু বাগানে। দেখেন, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, এই গানটার যে সার্থকতা, এখানে কিন্তু বেড়া নাই, কিন্তু লিচু আছে। দেখেন এই যে কত সুন্দর সুন্দর লিচু। এই লিচুগুলা যে উদ্যোক্তা এখানে রোপণ করেছেন, তার যে এখন যে লিচু যে বিক্রি করছেন সেটাও শুনলাম। এই যে লিচুর যে পরিশ্রম সেটাও শুনলাম, যে লিচু গাছ লাগানোর পর কি কি পরিচর্যা করতে হয়। এখানে বেশিরভাগ গাছগুলোই কিন্তু একদম আপনার খুব ওইভাবে ন্যাচারালি যেটা লিচু হওয়ার ওইভাবেই হচ্ছে, কিন্তু গাছের চারাটা কিন্তু ভালো। সেই জন্য সব কিছুর ক্ষেত্রে সবার আগে যে চারাটা রোপণ করবেন সেটা কিন্তু ভালো চারা হতে হবে। ভালো চারা হলে মাটির গুণে কিংবা যেভাবেই হোক আবহাওয়ার কারণে কোনো একবার ভালো ফলন হবে, আর যদি ভালো ফলন হয় তাহলে দ্বিতীয়বার কৃষক কিন্তু সেই গাছটার প্রতি আলাদা মায়ায় পড়ে যায়। এই যে আমাদের এখানে যে আসলাম, দেখেন এই যে লিচুগুলো কত বড় বড়, তারপরে হচ্ছে আপনার আশেপাশে যেখানেই আছে ভালো লিচু। আপনার ওইদিকে যদি লক্ষ্য করেন দেখবেন যে একদম মাটিরতে মিশে গেছে, ছোট ছোট গাছ, কিন্তু প্রচুর লিচু হয়েছে। এই যে এই বিষয়গুলো, এটা হচ্ছে একজন উদ্যোক্তার হাসি। এখানের একজন মানুষ সামান্য মনে করেন যে ইয়া থেকে এই বছরেই মনে হয় যে এই বছরেই প্রায় 10 লাখ টাকার লিচু এখান থেকে বিক্রি করবে। সুতরাং কোনো কিছুই ফেলনা না। আপনারা যদি বাড়ির আঙিনায় এরকম 4-5টা গাছ লাগাতে পারেন তাহলে কিন্তু এই যে দেখেন লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার চাহিদা মেটাতে পারবেন লিচু খাওয়ার, তারপরে হচ্ছে বিক্রি করে ইনকামও করতে পারবেন। একদম দেখেন মাটিতে মিশে গেছে কিন্তু লিচু। দেখেছেন যে এই লিচুগুলোর দিকে লক্ষ্য করুন কত সুন্দর, এবং আবহাওয়াটা একটু চারপাশে কত সুন্দর আপনি একবার লক্ষ্য করুন। বৃষ্টির পর কত সুন্দর করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই যে দেখেন এই যে একদম মাটিতে লেগে গেছে, তো পরিচর্যাও করতে হয়, ডাল টাল ভেঙে দিতে হয়।